দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক এআইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আবেদনটি করেন। সেখানে আমাদের অনুসন্ধানকারী দলের পক্ষে যিনি পরিচালক উনিও ছিলেন এবং আদালত সব দেখে শুনে আবেদনের গুরুত্ব বিবেচনা করে মানি লন্ডারিং আইন 2012-14 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালার সম্ভবত 18 বিধি অনুযায়ী সে জব্দের নির্দেশ দেন এবং এই জব্দ করাকালীন সময়ে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে ওখান থেকে কোনো টাকা ট্রান্সফার করা যাবে না, উঠানো যাবে না, জমা দেওয়া যাবে না। আর যে প্রপার্টিগুলো সিজ করা হয়েছে সেগুলো আপনার ট্রান্সফার করা যাবে না কারো কাছে। বেনজির আহমেদের সম্পদের জব্দের তালিকা বাড়ছে জানিয়ে দুদকের আইনজীবী জানান, আরো অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর পরবর্তীতে আরো অনেকগুলি কাজ আছে, আরো অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট বা ওনার অ্যাপার্টমেন্ট সেগুলি যাচাই বাছাই করা হচ্ছে। তারপরে যদি প্রয়োজন বোধ মনে করে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদও করতে পারে, ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে, ওনার 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। সম্প্রতি সাবেক আইজিপির অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।